মেয়েরা নেওয়ার জন্য অনেক করতেছে, আব্বুর হুমকি দামকি দিতেছে। আবার নিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কলেজে যাওয়ার পথে অপহরণের শিকার সামিয়া আক্তার মিথিলা নামের এক শিক্ষার্থীকে উদ্ধারের পর মামলা প্রত্যাহারের হুমকির মুখে পড়েছে তার পরিবার। নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটি দোষীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। জানা গেছে, গত ৯ এপ্রিল সকালে গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সামিয়া জাহান মিথিলা বরবাড়ি গ্রামে নিজ এলাকায় কলেজে আসার পর থেকে স্থানীয় মজনু ভান্ডারের ছেলে আশরাফুল ইসলাম ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পরপরই মিথিলার পরিবার উপজেলা প্রশাসন, পাগলা থানা এবং সেনাবাহিনীর সহায়তা চায়। প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে ৩ দিন পর ১২ এপ্রিল মিথিলাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকেই অভিযুক্ত মজনু ভান্ডারের ছেলে আশরাফুল ও তার সহযোগীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসের মাধ্যমে, হ্যাঁ, যে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি মামলা প্রত্যাহার না করি আমাদেরকে বিভিন্ন ধরনের স্থানে আক্রমণ করবে। আমরা খুব নিরাপত্তাহীনা ভুগতেছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এটার দ্রুততম বিচার হোক, দ্রুততম শাস্তি হোক, যাতে আমরা নির্ভয়ে থাকতে পারি। আর আমাদের নিরাপত্তার জন্য যেটুকু প্রশাসনের কাছে দাবি, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর কি। উদ্ধার হওয়ার পর তারা আমাদের অনেক ধরনের হুমকি দিচ্ছে। আমার স্বামী হোসেনপুর থানার অফিসে যাইতে পারতেছে না, ওইখানে যাইয়া তারাও অনেক আশরাফুল আরো তাদের অনেক গ্রামের লোকে যাইয়া তারে অনেক করছে। খুব আতঙ্কে আছে তাদের কর্মকাণ্ডে। আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা বিচার হোক। প্রশাসনের কাছে এটি অনুরোধ যে এই বিচারটা, আমার বোন যে অপহরণ হলো সেই বিচারটা যাতে দ্রুততম হয় আর খুব তাড়াতাড়ি হয়, সুষ্ঠু হয়, যাতে আরো গ্রামের মানুষ দেখতে পারে, যাতে এরকম দৃষ্টিজনক কাজ আর যাতে কেউ না করতে পারে, সেটা আমার প্রশাসনের কাছে অনুরোধ আর দাবি জানাচ্ছি। আরেকটা কথা হলো, আমার পরিবারকে এই যাবত ৫-৬ দিন ধরে অনেক হুমকি দামকি দিচ্ছে। তারা আমাদেরকে মারার পর্যন্ত হুমকি দিচ্ছে। আমরা চাচ্ছি না যে তাদের সাথে এরকম কোনো বিরোধ হোক। আমরা চাচ্ছি যে তাদের একটা দৃষ্টিকোণ শাস্তি হোক। আর যারা এই হুমকি দিতেছে তাদের একটা আপনারা দেখবেন যে যাতে আর কোনো সময় যাতে আমাদেরকে কোনো কিছু না করতে পারে, না হুমকি দামকি না দিতে পারে। আপনারা কাছে অনুরোধ, আপনারা এগুলা বিষয়ে একটু প্রশাসনের কাছে জানাবেন, যাতে আমাদের দ্বিতীয়বার যাতে আর কখনো এরকম না হয়রানি হতে হয়। আমাদেরকে হুমকি দিতেছে যে মামলা তোলার জন্য। আর তাদের যে সংগঠন আছে, তাদের যে যারা তাদের লোক, দলীয় লোক বা ওইরকম নিয়ে গেছে, আশরাফুলে জোর করে অপহরণ করে নিয়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার স্বামী অফিসে যাইতে পারে না, ওইখানে আশরাফুল লোকজন নিয়ে আমার স্বামীকে মারধর করে করে। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ।